যদিও তারা একটু ভিন্ন টাইপের নাম দিয়েছে, সেটা হচ্ছে তারা দিয়েছে ছেলেদের মন, আসলে এটা ছেলেদের মন না, এটা হচ্ছে ছেলেরা পছন্দ করে তা দিতে পারতো। তো হচ্ছে এরপরে হচ্ছে তারপরে তিন নাম্বার যেটা আছে সেটা হচ্ছে চিতই পিঠা, আমাদের বাংলার ঐতিহ্যবাহী খাবার। এরপরে যেটা আছে হচ্ছে অমলেট, ডিমের অমলেট, এটাও আমাদের বাঙালির খুব একটা মানে ঐতিহ্যবাহী খাবার এটা। তারপরে এটা কি, এই পিঠাটার নাম কি? এটা আচ্ছা পয়সা পিঠা। এরপরে আছে পয়সা পিঠা। আচ্ছা পয়সা পিঠা। এরপরে এরপরে যে পিঠা আছে বউ পিঠা, বউ পিঠা আছে। এরপরে হচ্ছে আচ্ছা এরপরে আমাদের পরে আছে হচ্ছে ডিমের পুডিং, এটা বাঙালির ঐতিহ্যবাহী খাবার। এরপর হেনা পিঠা দেখতেছি, হেনা পিঠা জীবনের মতো লাগতেছে, হেনা পিঠা ডিমের পুডিংটা। হ্যাঁ এরপরে হচ্ছে যেটা আছে দুলাবাই পিঠা, দেখতে মনে হচ্ছে যে ইয়া কি বলে সিঙ্গারার মতো। তারপরে এটম পিঠা, কেক পিঠা। আচ্ছা কেক পিঠাটাতে দাম লেখা আছে 30 টাকা পার পিস। ঠিক আছে, যারা হচ্ছে পিঠা কিনতে আগ্রহী তারা দ্রুত চলে আসেন আমাদের মাঠে, দ্রুত চলে আসেন, ফুরাই গেলে কিন্তু আর পাবেন না পিঠা। এরপরে আছে ঘোড়ার ডিম, এটা আবার কোনো পিঠার নাম হলো কিনা, ঘোড়ার ডিম তো কিছুই না। হ্যাঁ আর এটম পিঠা দিচ্ছে, এটা তো আমরা 20-15 মিনিট তো বানা যাবো এটম পিঠা। হ্যাঁ এটমের মতো দেখতে, এর জন্য হচ্ছে এটম পিঠা নাম দেওয়া হচ্ছে। যাক তারপরে মুরব্বি, মুরব্বি এটা আবার কি? এটা তো দেখ আচ্ছা ঐতিহ্যবাহী তেলের পিঠা, মুরব্বিদের পিঠা। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এরপরে ঐতিহ্যবাহী হচ্ছে ঐতিহ্যবাহী হচ্ছে সিঙ্গারা হচ্ছে লাল থেকে হাওনা গেল। আচ্ছা যাক করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। নেক্সট টাইম অনেক বড় করে আরো উৎসব করব। চলে যাই অষ্টম শ্রেণীতে, স্টল নাম্বার 3। স্টল নাম্বার 3-এ আচ্ছা স্টল নাম্বার 3-এ যেটা দেখা যাচ্ছে ডিমের অমলেট, বেগ পিঠা লিখেছে। আচ্ছা তারা দাম দিয়েছে 5 টাকা। এরপরে আরো একটা সুন্দর পিঠা করছে, গোলাপ ফুল পিঠা, 10 টাকা করে, ঠিক দেখতে গোলাপের মতোই, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। এরপরে ঝিনুক পিঠা, ঝিনুক পিঠা, ঝিনুক আছে দেখাই ঝিনুক পিঠা করছে তার নামে। ঠিক আছে ঝিনুককে ধন্যবাদ। তারপরে হচ্ছে বউ পিঠা। আচ্ছা বউ পিঠা এটা কিন্তু শুধু বউরা বানায় না, বউরা খায়, এটা বললে খুশি হইতাম। এরপর আলু বোখরা, অনেক সুন্দর হয়েছে দেখতে, আলু বোখরার মতোই লাগতেছে। তারপর